সন্তানদের ক্ষেত্রে সাধারণত যেটা করি সেটা হলো যে আমার সন্তান কি চায় আমরা সেটা কিনে দেওয়ার চেষ্টা করি। এটা দোষের না, ঠিক আছে, কিন্তু ইসলাম বলে তুমি তাকে ভোগ শেখাবার প্রয়োজন নাই। সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য তুমি চেষ্টা করবে, খুবই স্বাভাবিক, কিন্তু তোমার চেষ্টা হতে হবে তাকে স্যাক্রিফাইস শেখাবার জন্য, ত্যাগ শেখাবার জন্য। দেখুন, এই যে আয়োজন, সিয়ামের আয়োজন বলেন, সালাতের আয়োজন বলেন, সমস্ত আয়োজনগুলো এই স্যাক্রিফাইস শেখাবার আয়োজন। আমাদের ছোট ছোট বাচ্চারা রোজা রাখে, যখন তারা প্রথম রোজা রাখে তাদের কষ্ট হয়, আমরা তাদেরকে সান্ত্বনা দেই, অভয় দেই, এক পর্যায়ে তাদের মুখ শুকিয়ে আসে, তারপরেও তারা রোজা কন্টিনিউ করে, সন্ধ্যা পর্যন্ত রোজা যখন কমপ্লিট করতে পারে আমরা খুশি হই, তারা খুশি হয়ে যায়। এর মধ্য দিয়ে তারা আত্মনিয়ন্ত্রণ করতে শিখে, কারণ আপনার সন্তানের সামনে যে বিশাল জীবন অপেক্ষা করছে, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে তাকে, এই জীবনে সে যা কিছু চাইবে সবকিছুই কি তার ব্যাটে বলে হবে? তার জীবনে এমন বহু পরিস্থিতি আসবে যখন তার চাওয়ার সাথে পাওয়ার মিল হবে না, সে যা চাইবে তা হয়তো পাবে না। এই সময়টাতে সে কি করছে? আজকে গোটা পৃথিবীতে আপনি তাকিয়ে দেখেন, বিশেষ করে উন্নত দেশগুলোতে একটু বেশি করে যদি লক্ষ্য করেন, আপনারা আমার চাইতে নিশ্চয়ই ভালো জানেন, আমার অনেকগুলো দেশে যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু আপনাদের অনেকে আছেন যারা তার চাইতে বেশি আপনার বাইরে অবস্থান করেছেন। আমরা আমাদের কিশোরদের, আমাদের শিশুদের, আমাদের সন্তানদের তাদের মুখে হাসি ফোটাবার জন্য আমরা যত চেষ্টা করি, আমাদের যতটা সামর্থ্য আছে, উন্নত দেশগুলো, ইউরোপিয়ানদের, আমেরিকানদের, পশ্চিমে, পূর্বে, তাদের সামর্থ্য আমাদের চাইতে অনেক বেশি আছে। কিন্তু আপনি যদি তাদেরকে খুব গভীরভাবে না হলেও সাদামাঠা কোন রকম পর্যবেক্ষণ করবার সুযোগ হয়ে থাকে, সেই সোসাইটি এবং ফ্যামিলিগুলোকে কাছে থেকে দেখার সুযোগ হয়ে থাকে, আমি নির্ঘাত বলতে পারি যে আপনি বলবেন তাদের শিশুদের চাইতে আপনার শিশু অনেক সুখে আছে। তাদের সন্তানদের চাইতে, তাদের কিশোরদের চাইতে মানসিকভাবে আপনার আমার সন্তানরা, আমাদের কিশোররা অনেক ভালো আছে। ডিপ্রেশন যদি বলেন তো আমাদের সন্তানরা তাদের চাইতে অনেক ভালো আছে, আর তারা অনেক ডিপ্রেসড হয়ে আছে। বৈষয়িক প্রাচুর্য কিন্তু তাদের কম নেই, কিন্তু শান্তি, সেই জিনিসটা তাদের কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ ভোগের শিক্ষা আছে, ত্যাগের কোনো শিক্ষা নেই, স্যাক্রিফাইসের কোনো শিক্ষা নেই, যেটা ইসলাম আমাদেরকে দিয়েছে। সমাজ উপস্থিতি আমাদের সামগ্রিক জীবনে আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে স্যাক্রিফাইসের এই শিক্ষাটা দেওয়া এবং চর্চা করা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কর্পোরেট দুনিয়ার মানুষ, আপনারা জগজগে তকতকে পরিবেশে থাকা মানুষ। আমি একটা প্রশ্ন আপনাদের কাছে যদি রাখতে চাই, যে প্রশ্ন আমি আমার এক বন্ধুকে সিডনিতে রেখেছিলাম কয়েক মাস আগে। তিনি মস্ত বড় ইঞ্জিনিয়ার, বড় একটা কোম্পানিতে খুব হ্যান্ডসাম একটা স্যালারিতে জব করেন অনেক দিন থেকে। আমি তাকে বললাম, আচ্ছা ভাই বলেন তো, আপনি হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট পাচ্ছেন মান্থলি, আপনি অনেক পড়ালেখা করেছেন, অনেক কষ্ট করেছেন, এই সব কিছু করে আলটিমেটলি আপনি কি করছেন? বলুন যে কেমন কথা এটা, যে চাকরি করছি, ভালো একটা চাকরি করছি। বললাম, ভালো একটা চাকরি করছেন, এটা জিস্ট আমি যদি বলি, এক লাইনে যদি বলতে বলি আপনি কি বলবেন? মানে আপনার অ্যাচিভমেন্টটা কি জীবনে? উনি কিছুটা চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। আমি বললাম, আপনাকে একটু হেল্প করি। আপনি আসলে একটা কোম্পানিকে সার্ভ করছেন, বিনিময়ে আপনি কি পাচ্ছেন? বিনিময়ে কিছু ডলার পাচ্ছেন, যেটা দিয়ে আপনার ফ্যামিলি নিয়ে আপনি খুব ভালোভাবে জীবনটা পার করতে পারছেন। তাহলে এটা তো আপনার জীবন পার করার একটা মাধ্যম, যে আপনি একটা ভালো বাড়ি কেনার ব্যবস্থা করেছেন, ভালো একটা গাড়ি আছে, মান্থলি কিছু টাকা পয়সা পান, ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে চলতে ফিরতে পারছেন। এটা তো আপনার চলাফেরা বা টিকে থাকার একটা চেষ্টা। হ্যাঁ, আমার চাইতে আপনি ভালোভাবে টিকে আছেন, পার্থক্য এটু। আমিও খাই, আপনিও খান, আমিও ট্রাভেল করি, আপনিও করেন, আপনি বিজনেস ক্লাসে করেন, আমি হয়তো ইকোনমিকে করি, পার্থক্য এটু। তো এখন আপনি যে টিকে আছেন, এই টিকে থাকাটা কি জন্য? তো তিনি বলতে পারছিলেন না। আমরা যারা কর্পোরেট দুনিয়াতে আছি, আমি আইদার কোনো কোম্পানিকে অথবা নিজের কোম্পানিকে, আমি কোন একটা লোগোকে, কোন একটা ব্র্যান্ডকে আমি সার্ভ করছি, এবং এটার জন্য আমার সমগ্র জীবন আমি শেষ করেছি। আমি যদি আরেকটু পেছনে যাই, একেবারে শৈশবে চলে যাই, একজন বাবা, একজন মা তার সন্তানকে ভালো একটা স্কুলে ভর্তি করাবার চেষ্টা করেন। কেন? কারণ ভালো স্কুলে পড়ে ভালো রেজাল্ট করলে ভালো কলেজে যেতে পারবে। ভালো একটা কলেজে যাওয়ার চেষ্টাটা কেন থাকে? কারণ ভালো একটা ইউনিভার্সিটিতে যেতে পারবে। ভালো একটা ইউনিভার্সিটিতে গেলে কি হবে? ভালো একটা জব পাবে, সেজন্য ভালো একটা ক্যারিয়ার হবে সেজন্য। আচ্ছা, ভালো একটা জব পেলাম, ভালো একটা ক্যারিয়ারও হলো, এরপর কি চাকরি করবো বা ব্যবসা করব, মান্থলি টাকা পয়সা আসবে, বুঝলাম। তো আমার জীবনের গোলটা আসলে কি? তাহলে দিন শেষে একজন খেটে খাওয়া দিন মজুর, তিনিও বেঁচে আছেন, আমিও বেঁচে আছি, তার চাইতে আমি একটু ভালোভাবে বেঁচে আছি, পার্থক্য এটু। তাহলে কি আমি এভাবে বলতে পারি যে আমার সমগ্র জীবনের একবারে শুরু থেকে আজও পর্যন্ত পুরো জীবনভর আমি যা করেছি, আমি স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, ভার্সিটিতে পড়েছি, আমি জব করেছি, ট্রেনিং নিয়েছি, দেশ বিদেশ করেছি, সবগুলো করেছি ফর কোম্পানিকে আমার সারা জীবন দিয়ে শেষ মুহূর্তে এসে আমি রিটায়ারমেন্টে গিয়ে এবার মৃত্যুর জন্য অপেক্ষা করছি। তো কোম্পানির জন্য সারা জীবন আমি দিলাম, কোম্পানি আমাকে কি দিল? কিছু স্যালারি দিল, বেঁচে থাকার প্রয়োজনে। সময় উপস্থিত আমরা যদি এভাবে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে আমাদের জীবনের আসলে চূড়ান্ত বা স্পষ্ট কোনো লক্ষ্য নেই। আমি কেন বেঁচে আছি? আমাকে বেঁচে থাকার জন্য কিছু
স্যালারি দেওয়া হচ্ছে, আমি বেঁচে আছি। তা বেঁচে থাকাটা কি জন্য? বরং আমি যদি অন্যভাবে চিন্তা করি, আমরা রাতে ঘুমাই কেন? ঘুমাই কারণ সকালে আমার জবে যেতে হবে, ডিউটিতে যেতে হবে, কোম্পানিতে কাজে যেতে হবে, বা আমার নিজের কোম্পানিতে যেতে হবে। তো আমার রাতের ঘুমটাও মূলত জবের জন্য। আমি একটু খাওয়া দাওয়া করে সুস্থ থাকার চেষ্টা করছি জবের জন্যই। তার আমার পুরো লাইফটা আমি সার্ভ করছি মূলত একটা কাজের জন্য। এভাবে একটা সিস্টেমের মধ্যে আমরা সবাই প্রবেশ করে গেছি। এমনকি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো এখন আমরা ফ্যামিলিকে সময় দেওয়ার সুযোগ পাই না, এবং যার কারণে প্রত্যেকটা পরিবারে এখন টাকা পয়সা, ভোগবিলাসের উপায় উপকরণ, আমাদের সামাজিক মর্যাদা ইত্যাদি এগুলোর কমতি আমাদের না থাকলেও সুখ এবং মানসিক প্রশান্তির বড় বেশি অভাব। এই জায়গাটাতে আমাদের নতুন করে রিয়ালাইজ করার সুযোগ আছে। সিয়াম বা রমজান আমাদেরকে সেই জিনিসটিকে দারুণভাবে উদ্বুদ্ধ করে, সেই জিনিসকে দারুণভাবে শেখায়। আপনি দেখুন, পৃথিবীতে যাদেরকে দেখে আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করছি, তারা সন্দেহ নেই জ্ঞানে, বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে, আবিষ্কারে, অবকাঠামোতে, অন্য অনেক বিষয়ে তারা আমাদের চেয়ে এগিয়ে আছে, এবং সেই জিনিসগুলোতে আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করে দোষের না। কিন্তু কালচারের কথা যদি আপনি বলেন, তো আমি নির্দ্বিধায় বলতে পারি, আপনি যে কালচার ধারণ করেন অ্যাজ এ মুসলিম, আপনার সেই কালচারাল দিক থেকে আপনি ওর চাইতে, ও যদি জাগতিক বিষয়গুলোতে আপনার চাইতে 200 বছর এগিয়ে থাকে, তো আপনি কালচারাল দিকগুলোতে, পারিবারিক সুখে, দাম্পত্য শান্তিতে আপনি তার চাইতে 400 বছর এগিয়ে আছেন। আমরা আমাদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা দেখি, তারা এগুলো তো কল্পনা করতে পারে না। আপনারা আমার চাইতে ভালো জানেন। তাদের ব্যাপারটা বেশিরভাগই হলো অনেকটা রুমমেট বা ম্যাচমেটের মতো, যে ঠিক আছে আমি ইলেকট্রিসিটি বিল দিচ্ছি, তুমি গ্যাস বিল দাও, আমি পানি বিল দিচ্ছি, তুমি বাজার খরচের টাকাটা দাও। এ হলো তাদের অবস্থা। আমাদের পারিবারিক জীবনে যত অশান্তি থাকুক না কেন, দিন শেষে একজন স্বামীর সাথে একজন স্ত্রীর যে বন্ডিং, যে ভালোবাসা, এটা আসলে তারা কল্পনা করতে পারে না। আমাদের সমাজে এখনো সন্তান বাবা মাকে, এই অধঃপতনের পরও এখনো সন্তানরা বাবা মাকে যতটা ভালোবাসে, বাবা মার সন্তানকে যতটা ভালোবাসে, তারা তো এগুলো চিন্তা করতে পারে না। আমাদের এই সুখের জায়গাটাতে আমরা অনেকেই খুব যথাযথভাবে আমাদের উপলব্ধিটা সেভাবে আমাদের হয়ে উঠছে না, এবং আমরা হীনমন্যতায় ভুগি। অ্যাজ এ মুসলমান আমাদের ইসলামের চর্চাটা যেমন বাড়ানো দরকার, ইসলামটাকে বোঝা দরকার, ইসলামটা আমাদের পরিবারের মধ্যে খুব চমৎকার ভাবে গেঁথে দেওয়া দরকার, এবং চর্চাটা বাড়ানো দরকার। এর ফলে কি হবে? আখিরাতের শান্তি তো পরে, আল্লাহ বলেছেন ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, সেটা তো পরে আসবে। পার্থিব জীবনে আমাদের আল্লাহ তাআলা প্রচন্ড রকমের শান্তি, মানসিক সুখ, মানসিক সান্ত্বনা, মানসিক সমৃদ্ধি সেটা আল্লাহ তাআলা দান করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিনাল গিনা গিনান নফস। অনেক প্রাচুর্যের মধ্যে, বৈশ্বিক প্রাচুর্যের মধ্যে আল্লাহ তাআলা মানুষের প্রকৃত সচ্ছলতা রাখেন। প্রকৃত সচ্ছলতা হলো মানসিক মনের সচ্ছলতার মধ্যে। একজন ধরুন তার 2টা ছেলে বা একটা ছেলে একটা মেয়ে, দুজনকে পাঠিয়ে দিয়েছেন বিদেশে পড়ার জন্য। এখন আলটিমেটলি বিদেশে পড়তে গেলে ছেলেরা মেয়েরা সেখানকার ভালো এনভায়রনমেন্ট পায়। বিদেশি এমবাসিগুলো, আমাদের দেশে এমবাসিগুলো বসে আছে আমার দেশের মেধাবী ছেলেগুলোকে ক্যাচ করার জন্য। আমি কয়েকদিন আগে কয়েকটা এমবাসির উপর একটু ঘাটাঘাটি করার চেষ্টা করলাম যে তাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে পলিসিটা কি। তো আমি অবাক হলাম, আপনারা অনেকে হয়তো আগে থেকেই জানেন, আপনি একজন প্রতিষ্ঠিত মানুষ, আপনি একটা ভিজিট ভিসা অ্যাপ্লাই করেন, হয়তো আপনাকে রিজেক্ট করতে পারে, বাট আপনার ছেলে যদি স্টুডেন্ট ভিসার জন্য দাঁড়ায়, তাকে রিজেক্ট করার সম্ভাবনা খুবই কম। অবাক করার ব্যাপার না? আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, হয়তো আপনাকে রিজেক্ট করতে পারে, কিন্তু আপনার ছেলে যদি মোটামুটি তাদের পারপাস সার্ভ করে, তাহলে তাকে তারা ভিসা দিয়ে দিবে। কোন কোন দেশ আছে 95%-এরও বেশি তারা স্টুডেন্ট ভিসা তারা আপনার অ্যাপ্রুভ করে। কাহিনী কি? আপনি বলবেন তারা জ্ঞান বিজ্ঞানকে অনেক অ্যাপ্রিশিয়েট করে, তারা এই দেশ থেকে, তারা এই দেশের ছেলেরা ওখানে জ্ঞান বিজ্ঞান অর্জন করতে যাবে, পড়ালেখা করতে যাবে, অ্যাপ্রিশিয়েট করে। বাস্তবতা কি আসলে তাই? তাদের তো বিশাল বড় জেনারেশন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। তাদের বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা স্বাভাবিক করার ফলে তাদের দেশে প্রণোদনা দিয়ে, পৃথিবীর এমন একটা উন্নত দেশ হয়তো আমরা খুঁজে বের করতে পারবো না যেই দেশ সন্তান জন্ম দেওয়ার জন্য প্রণোদনা দেয় না। একটা দেশও উন্নত এরকম পাওয়া আমার মনে হয় অলমোস্ট অসম্ভব। কেন? টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, মান্থলি বাধা দিচ্ছে, এটা দিচ্ছে, সেটা দিচ্ছে, কিন্তু সন্তান জন্মের হার বাড়ছে না। ওই যে মানুষের টেন্ডেন্সি নষ্ট হয়ে গেছে, যার ফলশ্রুতিতে আপনার দেখা যাচ্ছে যে খুব ভয়াবহ একটা জায়গায় তারা চলে আসছে। আমরা কিন্তু সেই ক্রাইসিসে নাই, তারা যে ক্রাইসিসে আছে। এই যে ব্যাপারটা, এই জায়গাগুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখায় যে কালচারালি আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো জায়গা রেখেছে, অনেক ভালো জায়গা রেখেছেন। আমি যে কথাটা বলছিলাম যে আমাদের সন্তানদেরকে ওরা ক্যাচ করতে চায়, কারণ ওখানে গেলে ওরা থেকে যাবে। এখন মানসিক শান্তি আর প্রাচুর্য দুই জিনিস। বৈষয়িক প্রাচুর্য, কারণ হয়তো 2টা ছেলে আছে, অথবা একটা ছেলে একটা মেয়ে আছে। আজকাল তো 1-2টা ছেলে মেয়ের বেশি নেই। আমি হুজুর মানুষ, এই কথা বললে আপনারা তো মাইন্ড করবেন। জগতের সবচেয়ে বড় মিথ্যা কথাগুলোর মধ্যে একটা হলো ছোট সংসার সুখী সংসার। এটা জগতের কয়েকটা অতি পরিচিত, অতি প্রসিদ্ধ মিথ্যা কথাগুলোর একটা। আপনি যত দুঃখী পরিবার দেখবেন,
এর বেশিরভাগ দেখবেন যে খুব সংক্ষিপ্ত এবং ছোট পরিবার। সরি টু সে, পশ্চিমারা আমাদেরকে শিখাইছে যে খবরদার বেশি সন্তান নেওয়া যাবে না। ওরা এখন সন্তান বাড়ানোর চেষ্টা করতেছে, হাতে পায়ে ধরে বাড়াতে পারছে না। ওরা যে গর্তে ঢুকেছে আমরা এটাতে ঢুকা শুরু করছি, ওরা যেখানে আটকা পড়ে গেছে, ফেঁসে গেছে, আমরা এখন ফাঁসতে শুরু করেছি। আপনি দেখেন তারা কেন সন্তান বাড়ানোর চেষ্টা করছে এখন। আমি অনেক আগে ব্যাংককে এক বাংলাদেশি সিনিয়র, অনেক বয়স্ক ছিলেন, এখন মারা গেছেন উনি, ইন্টারপ্রেটার ছিলেন একটা হসপিটালে। ওনার সাথে পরিচয় হওয়ার পরে জিজ্ঞেস করলাম, ভাই বাচ্চা কাচ্চা কয়জন? উনি খুব অল্প সংখ্যক বাচ্চা বললেন। তো বললাম যে এত অল্প, আমি জানি তো এখানে তো সরকার অনেক বাচ্চা হওয়ার জন্য প্রণোদনা দেয়। তিনি বললেন, ভাই সেটা তো আপনি এখনকার কথা বলছেন, আমি আজ থেকে বহু বছর আগে আসছি, আপনি তখন ছোট ছিলেন বয়সে। তাই বললাম তাহলে কি ইস্যু কি? বলে যে তখন এখানে সন্তান বেশি নিলে রীতিমতো পানিশমেন্ট করা হতো, সন্তান বেশি নেওয়া যাবে না, দেশে মানুষ বেড়ে যাচ্ছে, কমাইতে হবে, তো সেজন্য সন্তান আমার অল্প। বললাম এখনকার অবস্থা, বলছে এখন অবস্থা হলে আমি যদি 10টা সন্তান জন্ম দিতে পারি তাহলে সরকার আমাকে রীতিমতো জাতীয় পর্যায়ে পুরস্কার দিবে, এমন একটা ভাব। তাহলে কি দাঁড়ালো দিন শেষে? প্রথম তারা যা করেছে ওইটার ফলে মানুষের টেন্ডেন্সি একবার চেঞ্জ হয়ে গেলে এই টেন্ডেন্সি শত বছরে আর পরিবর্তন করা সম্ভব নয়। সেই ক্রাইসিস তাদের শুরু হয়েছে, আমরা তাদের অনুসরণ করছি অন্ধের মতো। ইসলামকে পাশ কেটে, ইসলামকে সেকেলে মনে করে যা পাচ্ছি তা আমরা গোগরা শিখেছি। এই জায়গাটাতে আমাদের ইসলামকে নতুন করে জানার এবং বোঝার দরকার আছে। সময় বলছি, আমি যেটি বলছিলাম যে বৈষয়িক প্রাচুর্য হলেই সুখী হওয়া যায়, কর্পোরেট দুনিয়াতে বিশেষ করে এই ধারণাটা আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে। ফলে আমাদের ফ্যামিলিকে আমরা সময় দিতে রাজি না। আমরা বাসায় ঢুকছি মোবাইল টিপতে টিপতে, আবার বের হচ্ছে মোবাইল টিপতে টিপতে। আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, আমার শত ব্যস্ততার মধ্যেও আমি প্রতিদিন 1 ঘন্টা আমার বাচ্চাদের সাথে খেলার চেষ্টা করি। বিশেষ করে যখন শীতের সময় থাকে, গত 4-5 মাস আমার এরকম অনেক প্রোগ্রাম ছিল যেখানে আমার থাকা অনেক গুরুত্বপূর্ণ। বুঝছেন, আমার বাচ্চাদের সাথে খেলার সময় গেছে, আমি আর কোথাও থাকি 1 ঘন্টা বাচ্চাদের সাথে আমি খেলি, এবং খেলতে গিয়ে বাপ বেটা ঝগড়া করি, খেলাধুলা করি। কয়জন বাবা আছেন যে সন্তানকে নিয়ে খেলেন বা সময় দিতে পারেন? বেশিরভাগই আমরা এখন এত ব্যস্ত হয়ে গেছি, মনে করি টাকা পয়সা হলে সবই হয়ে যাবে। আমাদের আসল শান্তির জায়গাটা থেকে আমরা সরে যাচ্ছি। আমি যেটা বলছিলাম, কারণ 2টা ছেলে মেয়ে আছে, আমি এরকম অনেককে দেখেছি। জিজ্ঞেস করছি, ভাই বাচ্চা কাচ্চা কয়জন? জিজ্ঞেস করছি বাচ্চা কয়জন, ছেলে মেয়ে কয়জন? উত্তর হবে 2 বা 3 বা 4 কিছু একটা। তো উত্তর হয় বেশিরভাগ ক্ষেত্রে 2 জন। ছেলেটা কানাডা থাকে, মেয়েটা ব্রিটেনে থাকে। আমি কিন্তু জিজ্ঞেস করি না কোথায় থাকে, কিন্তু ওনার বলা শেষ। এই গল্পটা দিতে আমাদের খুব ভালো লাগে, আসলে আমরা এটা বলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, যে ব্যক্তি মুখে এটা বলছেন যে আমার একটা ছেলে টরন্টোতে আর একটা লন্ডনে, আপনার কি বিশ্বাস যে মানসিকভাবে আসলে খুব শান্তিতে আছেন? আছেই কিন্তু 2টা বাচ্চা, 2টাই বাইরে, এবং তারা ফিরে আসার সম্ভাবনা খুব ক্ষীণ। একটু ভিডিওতে নাতিপুতি দেখে, বৌমাকে দেখে, ছেলেকে দেখে, মেয়েকে দেখে, ভেতরে কিন্তু ত্রাস, কিন্তু বাহিরে অনেক সুন্দর জীবন, উনি অনেক সুখে আছে। এই সুখের অভিনয় আমরা করছি। সমাজ উপস্থিতি, ইসলাম আমাদেরকে বাস্তবমুখী হতে পারে, আর সেজন্য সিয়ামের বার্তা আমাদেরকে ধারণ করা দরকার, গ্রহণ করা দরকার। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই, শুনে শুনে মুসলমান না হয়ে অনুগ্রহ করে আসুন আমরা একটু ইসলামটাকে জানার চেষ্টা করি। আজকে যেরকম একটি চমৎকার আয়োজনে আমাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে, ফ্যামিলিকে সময় নিয়ে আমরা সময় দিয়েছি, আসুন পারিবারিকভাবে ইসলামকে শেখার জন্য, জানার জন্য আমরা কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করি। আমরা কোরআনটাকে অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে বোঝার চেষ্টা করি, হাদিসটাকে বোঝার চেষ্টা করি। অ্যাজ এ মুসলমান ইসলামটাকে আমরা জেনে বুঝে চর্চা করি, সেটা আমাদের জন্য অনেক বেশি উপভোগ্য হবে, সেটা আমাদেরকে সত্যিকার ইসলামের পথে নিয়ে যাবে। অনেক মা বোন আছেন এখানে, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, জান্নাতে যাওয়ার পথটা আপনাদের জন্য অনেক সহজ করে দিয়েছে ইসলাম। পুরুষদের জন্য অনেক জটিল, রাস্তায় ঝগড়া করতে গেছি, মুখ খারাপ করা যাবে না, নাহলে জাহান্নামে চলে যাবে। আপনাদের সে অপশন খুব একটা নাই। আমাকে রাস্তায় অনেক কিছু ফেস করতে হয়, আপনার অনেক কিছু ফেস করতে হয় না, আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছেন। আমি আশা করব আমাদের আদরের যে কলিজার টুকরো সন্তানগুলো আছে তারা দুধে ভাতে থাকুক, এই স্বপ্ন আমরা চাইবো ঠিকই, তার পাশাপাশি তারা যেন আল্লাহ বিরু হয়, ভালো মানুষ হয়, সেই জিনিসটা আমরা যেন চাই, এবং তাদেরকে সত্যিকারের সুন্দরের পথ যেন আমরা দেখিয়ে দিয়ে যেতে পারি। মা হিসাবে আপনাদের দায়িত্ব বাবাদের চাইতে এই জায়গাটাতে একটু বেশি। আপনারা যদি এটা করতে পারেন তাহলে এটা হবে আপনার আমার আখিরাতের সবচেয়ে বড় পুঁজি, সবচেয়ে বড় অর্জন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমি বিক্ষিপ্ত এবং এলোমেলো কিছু কথা বলেছি, যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করবেন, আর উপকারী কোনো কথা বলে থাকলে সেটা অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এখানে আশাকে, বসাকে, এই চমৎকার আয়োজনকে কবুল এবং মঞ্জুর করুন, এবং এখানে যেরকম আমরা সমবেত হয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে একইভাবে সমবেত হওয়ার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।